বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটি 2023 সালে বরিশাল বোর্ডে আসছিল। দেখো, x⁸ মাইনাস 2x⁴ প্লাস 1 ইকুয়াল 0, x গ্রেটার দেন 0। 2 নম্বর উদ্দীপক আছে a ইকুয়াল p প্লাস কিউ, b ইকুয়াল p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। এখন ক নাম্বার বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো y⁴ মাইনাস 79 y স্কয়ার প্লাস 1। তো ক নাম্বার যখনই আমরা করতে যাব তখন কিন্তু আমার উদ্দীপকের হেল্প নিতে হয় না। ক নাম্বার আমরা শুরু করি প্রদত্ত রাশি। কি দেওয়া আছে? y⁴ মাইনাস 79 y স্কয়ার প্লাস 1। এখন এটাকে আমরা উৎপাদক বের করবো আর কি। উৎপাদক কয়েকভাবে করা যায়, যেমন মিলটার্ম পদ্ধতিতে, সূত্রের মাধ্যমে উৎপাদক করা যায়। তো আমরা এটাকে উৎপাদকের মাধ্যমে অর্থাৎ সূত্রের মাধ্যমে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তো সূত্র আমরা এইভাবে লিখবো y স্কয়ার হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস 2a কত y স্কয়ার ইন্টু b হচ্ছে 1, তাহলে b স্কয়ার দিলাম 1 স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে কি আছে, অর্থাৎ এটাকে আমি কি দিলাম, b স্কয়ার দিলাম। এখন দেখো আমার এখানে ছিল 79 y স্কয়ার, বাট এখানে আমি কি লিখছি, প্লাস 2y স্কয়ার। তো এই জায়গায় থেকে এই জায়গায় কয়টা কম আছে, অর্থাৎ এখানে যদি আমি ডান পাশে লিখি 81 y স্কয়ার, অর্থাৎ 81 y স্কয়ার থেকে যদি প্লাস 2y স্কয়ার বাদ দিই তাহলে কি হবে, 79 y স্কয়ার। ঠিক আছে, এখন দেখো এইটুকু কিন্তু আমার একটা সূত্র পড়ছে, a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়ছে। এইটুকুর বদলে আমি কি লিখবো, y স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 81 y স্কয়ার সমান y স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 81 কে আমি কি লিখতে পারি, 9, আর y লিখলাম, দেন আমি কি করব, হোল স্কয়ার দেব, অর্থাৎ 9 এর স্কয়ার করলে 81 এবং y কে স্কয়ার করলে y স্কয়ার। ঠিক আছে, এখন দেখো এইটুকুকে ধরবো আমরা a এবং 9y কে ধরবো আমরা b। আমরা একটা সূত্র জানি কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি যে y স্কয়ার প্লাস 1 প্লাস অর্থাৎ a প্লাস b, দেন আমরা লিখবো y স্কয়ার প্লাস 1 মাইনাস 9y, অর্থাৎ y স্কয়ার প্লাস 1 প্লাস 9y, y স্কয়ার প্লাস 1 মাইনাস 9y, এটা আমার নির্ণয় উৎপাদক। আচ্ছা, এখন দেখবো আমরা খ নাম্বার কি আছে, 3/2 ইন্টু এক্স কিউব প্লাস 1/x কিউবের মান নির্ণয় করো। তো উদ্দীপকের আমার x কোথায় আছে, x প্রথম উদ্দীপকে কি আছে, x⁸ মাইনাস 2x⁴ প্লাস 1 ইকুয়াল 0, x গ্রেটার দেন 0। তো এটার সাহায্যে আমার কি করতে হবে, এটা নির্ণয় করতে হবে। তো প্রথমে এখানে কিভাবে আছে, x কিউব প্লাস 1/x কিউব আছে, অর্থাৎ a কিউব প্লাস b কিউবের সূত্রটা জানতে হবে। a কিউব প্লাস b কিউবের সূত্র কি জানি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। অর্থাৎ আমার প্রথমে কি জানতে হবে, এই জায়গা থেকে আমার a প্লাস b এর মানটা বের করতে হবে। অর্থাৎ দেখো আমি প্রথমে লিখবো, দেওয়া আছে কি x⁸ মাইনাস 2x⁴ প্লাস 1 ইকুয়াল 0। বাহ, আমার যে মাঝখানে যে পদটা থাকবে সেটা আমি কি করবো, সমানে ডান পাশে নিয়ে যাব। x⁸ প্লাস 1 ইকুয়াল 2x⁴, অর্থাৎ এখানে মাইনাস আছে, সমানে ডান পাশে গেলে কি হবে, প্লাস হবে। দেন আমি
সমানের ডান পাশে যে চলকটা আছে ওই চলক দ্বারা উভয় সাইডে ভাগ করব। x টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, অর্থাৎ এই পাশেও কি করব, x টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করব। তো ভাগ করলে কি হয়, x টু দি পাওয়ার 8 নিচে হবে কি x টু দি পাওয়ার 4, অর্থাৎ x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 8 এর নিচেও আছে, আবার 1 এর নিচেও কি আছে x টু দি পাওয়ার 4 আছে, সমান x টু দি পাওয়ার 4 সমানের ডান পাশে আর x টু দি পাওয়ার 4 টা কাটা গেলে কি হয়, শুধু 2 থাকে। দেন আমি কি করব, এটা দ্বারা এটা ভাগ করলে কি হয়, অর্থাৎ চলকের উপরে যে পাওয়ার আছে সেটা দ্বারা কি করতে হয়, পাওয়ারটা বিয়োগ করতে হয়। তাহলে থাকবো কি 8 থেকে 4 বাদ দিলে 4, দেন 1 বাই x টু দি পাওয়ার 4 সমান 2। এখন দেখো আমার মেন উদ্দেশ্য কি, x প্লাস 1 বাই x তৈরি করা এইখান থেকে, তাহলে কি a প্লাস b ফরম্যাটে আসবে। দেখো এখন আমি কি করব, এখানে দেখো একটা সূত্র পড়ে a স্কয়ার প্লাস 1 বাই, এইভাবে কিন্তু লিখতে পারি, অর্থাৎ স্কয়ার রুট যদি a স্কয়ার হোল স্কয়ার থাকে তাহলে কি হবে x টু দি পাওয়ার 4 হবে, ঠিক আছে, সমান 2। আমরা আরেকটা সূত্র জানি কি, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র জানি কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্রটা কিন্তু আমরা জানি, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার আকারে যদি থাকে আমরা এই সূত্র জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান 2। এখন দেখো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান, এটার এটা কাটা, দেন এখানে মাইনাস 2 আছে, সমানের ডান পাশে গেলে কি হবে, প্লাস 2 হবে। এখানে দেখো স্কয়ার আছে, ঠিক আছে, তাহলে এখন কি হবে, x স্কয়ার প্লাস 1 বাই x হোল স্কয়ার সমান কি হবে 4, বা উভয় সাইড থেকে যদি আমি বর্গটা উঠাই দিই তাহলে কি হবে, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান, অর্থাৎ 4 এর আমি যদি রুট করি কি হবে 2 হবে, এই পাশ থেকে বর্গ উঠে গেল, এই পাশে কি হবে 4 টা 2 হয়ে যাবে। দেন আমি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের সূত্র কি জানি, a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান 2, x প্লাস 1 বাই x হোল স্কয়ার সমান, এখানে মাইনাস 2 আছে, সমানের ডান পাশে গেলে কি হবে 4 হবে। তো x প্লাস 1 বাই x শুধু থাকবে, অর্থাৎ এই পাশে কি হবে রুট 4, সুতরাং x প্লাস 1 বাই x ইকুয়াল 2 হবে। তো আমার মেন শর্ত কি ছিল, x প্লাস 1 বাই x আকারে বের করা, তাহলে কিন্তু আমরা এই সূত্রের মধ্যে আমরা লিখতে পারবো। এখন দেখো প্রদত্ত রাশি দিব, প্রদত্ত রাশিটা কি ছিল 3 বাই, আচ্ছা আমরা আগে এটা বের করি যে x কিউব প্লাস 1 বাই x কিউব সমান কি জানি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু x প্লাস 1 বাই x। এখন মান বসাই যে a প্লাস x প্লাস 1 বাই x এর মান কত 2 কিউব মাইনাস 3, দেন এইটুকুর মান কত 2, অর্থাৎ 8 এখানে মাইনাস 6, তাহলে 2 কিউবের মান কত 8 আর মাইনাস 3 দুগুণে 6 সমান হবে 2। এখন যদি আমি প্রদত্ত রাশিটা বসাই, প্রদত্ত রাশি কি 3 বাই 2 x কিউব প্লাস 1 বাই x কিউব, ঠিক আছে, তাহলে 3 বাই 2 এবং এইটুকুর মান আমরা কত বের করছিলাম, x কিউব প্লাস 1 বাই x কিউবের মান বের করছিলাম 2, এই 2 আর এই 2 কাটা, উত্তর হবে আমার 3। এখন আমরা ঘ নাম্বার শুরু করব যে a ইকুয়াল রুট 7 b ইকুয়াল রুট 35, প্রমাণ করো যে 1/3 ইন্টু p কিউব কিউ প্লাস p কিউ হোল কিউব ইকুয়াল কত 1। এখন ঘ নাম্বার শুরু করব, এর জন্য কি হেল্প নিতে হবে, a সমান p প্লাস কিউ, a সমান কি দেওয়া আছে, দেওয়া আছে p প্লাস
সরি, a সমান কি p প্লাস কিউ এবং b সমান p স্কোয়ার কিউ স্কোয়ার। এখন দেখো a সমান √7, তাহলে আমরা কি লিখতে পারি, p প্লাস কিউ সমান √7 এবং b সমান √35, তাহলে আমরা কি লিখতে পারি, p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান √35। এখন p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এর সূত্র পরে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে আছে এটা, সুতরাং আমরা লিখতে পারি p প্লাস কিউ ইন্টু p মাইনাস কিউ √35। এখন দেখো p প্লাস কিউ এর মান কিন্তু এখানে দেওয়া আছে √7 ইন্টু p মাইনাস কিউ √35 বা p মাইনাস কিউ সমান √35 বাই কত √7। সুতরাং p মাইনাস কিউ অর্থাৎ 7 এর 35 দ্বারা যদি আমি কাটাকাটি করি কত হয়, 5 7 35, ওটা এখানে কিন্তু রুটটা দেওয়া লাগবে, অর্থাৎ p মাইনাস কিউ এর মান হচ্ছে √5। আচ্ছা দেখো এখন প্রদত্ত রাশিটা আমরা কি বের করছিলাম, যে p কিউ প্রদত্ত রাশি কি দেওয়া আছে, 1/3 p কিউব ইন্টু কিউ প্লাস p কিউ কিউব। ঠিক আছে, এটা কিন্তু আমার প্রদত্ত রাশি, অর্থাৎ এখানে আপনি বাম পক্ষ দিতে পারবেন, লেফট হ্যান্ড সাইড সমান 1/3 ইন্টু p কিউব কিউ প্লাস p কিউ কিউব। এখন এটাকে আমরা লিখতে পারি 1/3, এই দুইটা থেকে আমার কমন যায় কি p কিউ, যদি p কিউ কমন নেই তাহলে এখানে থাকে কি p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন দেখো 1/3 আমরা একটা সূত্র জানি যে 4ab, আর একটা সূত্র কি জানি 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই দুইটা কিন্তু সূত্র জানি। তো আমরা এইখান থেকে কিন্তু আমরা জাস্ট এটার আগে যদি 4 দেই তাহলে কিন্তু 4ab সূত্র পড়ে, আর এইটুকুর আগে যদি 2 দেই তাহলে কিন্তু 2 ইন্টু p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সূত্র পড়ে। তো এখন দেখো এখানে একটু স্পেস রাখলাম, 4 p কিউ ইন্টু 2 p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো আমরা এখানে অতিরিক্ত কি নিছি, 4 আর 2, অর্থাৎ এই দুইটা গুণ করলে হয় 8। তো এটা অতিরিক্ত নিলাম, ঠিক আছে, বাট এটা তো আমার আবার ভাগ করে ম্যানেজ করতে হবে, তো সেজন্য আমি কি করলাম 1/8, অর্থাৎ 8 এর সাথে যদি আমি 8 কাটাকাটি করি তাহলে কিন্তু আগের ফরম্যাটে আসবে। দেন আমি এখন সূত্র ফালাবো। দেখো এখানে তাহলে কি হলো, 1/3 8 কত 24। এখন এই যে 4p কিউ অর্থাৎ 4ab সূত্র কি জানি, a প্লাস b অর্থাৎ p প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস p মাইনাস কিউ হোল স্কোয়ার। এটা হচ্ছে 4p কিউ অর্থাৎ 4ab সূত্র, এবং 2 ইন্টু p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সূত্র হচ্ছে ঠিক সেম এটার মতনই, জাস্ট এই মাঝখানে শুধু মাইনাসের জায়গায় কি হবে, প্লাস হবে, p প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস p মাইনাস কিউ হোল স্কোয়ার। এখন 1/24 ইন্টু p প্লাস কিউ এর মান কত ছিল, √7 হোল স্কোয়ার মাইনাস, এবং p মাইনাস কিউ এর মান এখান থেকে আমি কত বের করছিলাম, √5, অর্থাৎ √5 হোল স্কোয়ার। ঠিক সেম ভাবে এই পাশেও আমি বসাই, √7 স্কোয়ার প্লাস কি √5 স্কোয়ার। এখন এখান থেকে কি লেখা আছে, 1/24 ইন্টু √7 এর যদি স্কোয়ার করি কত হয়, 7 হয়, মাইনাস √5 কে স্কোয়ার করলে কি হয়, 5 হয়। ঠিক সেম ভাবে এই পাশেও লিখতে পারি, √7 কে রুট স্কোয়ার করলে 7 হয়, প্লাস 5 হয়। 1/24 ইন্টু সাথে থেকে যদি আমি 5 বাদ দিই হবে 2, 7 আর যোগ 5 যদি করি হবে কত, 12,
এখন দেখো এই 12 দুগুণে কত হয় 24 হয়। 24 এর যদি 24 দ্বারা কাটাকাটি করি অর্থাৎ অ্যান্সার আমার কত হয় 1, অর্থাৎ এটাই কি আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। তো নিত্য নতুন আমার এই ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।